ছোট ভাই প্রবাস থেকে বাড়ি এসে দেখলো তার প্রেমিকা হয়ে গেল তার ভাবি। তাই নিয়ে দুই ভাইয়ের ভিতর হট্টম গন্ডগোল। চলুন দর্শক তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা প্রবাসী ভাই, আপনি তো আপনার গার্লফ্রেন্ড ছিলই। জি ভাই, আমরা তো প্রবাসীরা ওই যে কথাই যে কই আমরা প্রবাস থেকে যে আমরা যারা প্রবাস আসি তারা হয়েছে গিয়ে কপাল পোড়া। আর কপাল পোড়া না হইলে এরকম কাম হইতে পারে। এই আমি যে প্রবাসে গেছি কার জন্য গেছি কোন? এই গরিবের মায়া, ওরে মায়া করে দয়া করে ভালোবাসছি, ওরে ওর স্বপ্ন যে ওরে বিল্ডিং বাড়িতে রাখতে হইব। তাহলে আমিও তো মনে করেন মধ্যবিত্ত করে সন্তান ছিলাম। আচ্ছা আপনি যে বাড়িতে প্রবাসে building ছিলেন, ছিল না। কত বছর প্রবাস জীবন কাটিয়ে আসছেন? 7 বছর 7 মাস ছিলাম। সেইখান থেকে যত টাকা পাইছি, মনে করেন যে চাকরি করছি সেটা তো করছি, পাশাপাশি ওভার টাইম করছি। ওভার টাইম করে কাজ করতে করতে মনে করেন 24 ঘন্টার ভিতর 19 ঘন্টার মধ্যে আমি কাজ করছি। আজকে দেখেন আমার দেহ চেহারার অবস্থা আচ্ছা কি। আচ্ছা, আপনি যে এই মেয়েটার সাথে প্রেম করছেন বা ভালোবাসছেন তা কি আপনার ফ্যামিলি কেউ জানে না? ফ্যামিলি জানি কি কেউ প্রেম ভালোবাসা করে নাকি? আমি তো যাওয়ার আগে আমার হাতে হাত রেখে কথা দিচ্ছে, আর আজকে কথার বড় খেলাপ করছে। আর আমার বড় ভাই কিন্তু বড় ভাই, তুমি যে বিয়ে করছো তখন কি তোমার কয় নাই যে তো আমার সাথে ওর সম্পর্ক ছিল? ফাইজলামি কথা কইস না। হ্যাঁ? আমি যদি জানতাম যে ওই মেয়ের সাথে তোর সম্পর্ক ছিল তাহলে কি আমি বিয়ে করতাম? তাছাড়া আমার পাত্রী আমি পছন্দ করে বিয়ে করছি তা না, আমার কাকা পছন্দ করছে। আমার তো বিয়ের বয়স পার হয়ে যাইতেছিল ব্যবসা বাণিজ্যের চাপে। কাকা কইলো যে এবার তোর বিয়ে করনি লাগবো, মোটামুটি জোর করে আমার বিয়ে করাইছি। কিন্তু এই পাত্রী তো আসলে আমার ছোট ভাইয়ের প্রেমিকা ছিল, এটা আমি জানতাম না। বিষয়টা আমার কাকার জিজ্ঞেস করেন আপনি। আচ্ছা কাকা, আপনি যে এই মেয়েকে আপনি আপনার এই বাড়ি বড় ছেলের সাথে যে নিয়ে আসছেন এই বধূ করে, তো এর সাথে যে সম্পর্ক ছিল এটা কি আপনি জানতেন না? আমার এই ছোট ভাতিজার পাতলার এই কি ওর সাথে যে প্রেম করে মহব্বত করে এটা কি আমি জানি? আমি তো জানতাম না। আর আমার এই বড় ভাতিজা আমার রিকোয়েস্ট করছে, আমিও তো করছি যে একটা ভালো তরে বিয়ে করে দিই। বিয়ে করেছি এই মেয়ের সাথে যে ওর আগের থেকে সম্পর্ক, প্রথম প্রেম, এটা আমি জানি তো না। আমার তো সেখানে কেউ জানতো না। চলুন দর্শক আমরা তা এই যে তার কাছেই আমরা জানার চেষ্টা করবো। আচ্ছা আপু, আপনি যে এই বাড়িতেই তার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক আপনার ছিল, এটা কি আপনি বিয়ের সময় বলেন নাই? না, এটা কেন লুকাইলেন? আমার আম্মাকে অনেকবার বলছি, মা দেখো আমি তো অন্য কাউকে ভালোবাসি, তুমি এই বিয়েটা আমার দিও না। মা বলতেছে ভালো একটা পাত্র পাইছি, আর ও 7 বছর ধরে গেছে, এখন পর্যন্ত আসার নাম নেই। আসবো না আসবো ঠিক না, তোর কি ঘরে বসে রাখুম? এই জন্য আমার বিয়েটা তো আপনার মা তো জানতো যে এই বাড়ির ছোট ছেলের সাথে আপনার সম্পর্ক ছিল? আমি তো বুঝায় বলছি, কিন্তু উনি রাজি না। আচ্ছা আন্টি, আপনার সাথে একটু কথা বলবো। আপনি তো জেনে শুনে এরকম কেন ভুলটা করলেন? জেনারেশনের মধ্যে কি হয়ে গেছে বিদেশে 7 বছর হয়ে যায়, আইতেছে না, কতবার কইতেছে তো বাবা আহো বিদেশ আমি থেকে তো মরি নাই, বিদেশ থেকে তো মরি নাই, আসমু। চুপ থাকেন তো। হ্যাঁ আইতেছে না তো কি করতাম? আমার মাইয়ের হের আসে কি বয়ে রাখতাম? মাইয়ের বয়স হইতেছে না, এর লেগে বিয়ে দিছি। ভালো না, কথা আসলে বলছি। শুনেন, আপনার ভুল আছে। তাহলে আপনি যেহেতু জানতেন বিষয়টা, আমার একটাবার যদি কইতেন তাহলে আমি এই ভুলটা কইতাম না। আপনার জন্য আমার ছোট ভাই কষ্ট পাইতেছে। আমার কি কষ্ট হইতেছে না? আমি জানাইছেন আপনি। এখন আপনারা করবে মানে এটা করণীয় কি? এখন আপনি আপনার ছোট ভাইয়ের মানে প্রিয় মানুষটাকে নিয়ে আপনি সংসার করবেন, এখন আপনার মত। এখন ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমরা সংসার করতেছি। এখন করণীয় তো অন্য কিছু নাই। এটা তো কোনো অপশন নাই যে আমি ওরে তালাক দিলাম আবার আমার ছোট ভাইয়ের কাছে বিয়ে দিলাম, এরকম তো আর কিছু করা সম্ভব না। আমার ছোট ভাইরে দেখে শুনে অন্য জায়গায় কাকারে কইতেছি অন্য জায়গায় ভালো দেখে একটা পাত্রী দিকে বিয়ে করাই দিও। না সাগরদাই বাবা, ওগো কাছে কিছুই করার নাই, আমার কাছে করার আছে। আমি তো আসার সময় আমার কবিলটা কয়েছিলাম যে আর আমি কোনদিন বিদেশে আসবো না, আমি ওই বিদেশেই যাবো, আর বাকি জীবন ওই বিদেশেই কাটাবো। এই দেশে আমার আর থাকার দরকার আচ্ছা ঠিক নাই। আছে, বিদেশে আচ্ছা যাই যাই হোক দর্শক, এখানে একদম সিরিয়াস হয়ে গেছে ঘটনা। তো আসলে প্রবাসে হাজারো প্রবাসী অনেক স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন পূরণ হয় না, এটাই স্বাভাবিক। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের মেসেজ দেওয়ার জন্য, আপনাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটা তৈরি করা। ভিডিওটা তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগতা সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।